এই আপনার ম্যানেজারকে, আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলতে চাই। এত বাজে সার্ভিস দিচ্ছেন আপনারা। আপনি কিছু সুবিধা পাওয়ার জন্য ধমকাচ্ছেন। হ্যাঁ, কিছু সময় এর প্রয়োজন আছে, কিন্তু বেশিরভাগ সময়েই আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনার এমন আচরণ করা অনুচিত। তাহলে ইকতালা আলান নাস আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইয়াস্তাউফুন, এখানে খুবই চমৎকার একটি শব্দের মাধ্যমে আল্লাহ চিত্রিত করেছেন। সুবহানাল্লাহ। এখানে ইয়াস্তাউফুনা, ইয়াস্তাউফুনা শব্দটির অর্থ তাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হয়েছে, তারা যা চায় তাদেরকে পরিপূর্ণভাবে মেপে দেয়া হয়েছে। কিন্তু ইয়াস্তাউফুন শব্দের অর্থ হলো তারা পরিপূর্ণভাবে পাওয়ার চেষ্টা করে। এ থেকে বোঝা যায় তারা যে পরিপূর্ণভাবে পায় কিনা তা নিয়ে নয়, তাদের আরও চাই আরও চাই আরও চাই এরকম একটা ভাব থাকে। এরা ক্রেতা হিসেবে খুবই চালাক ধরনের হয়ে থাকে। এই আয়াতটি ব্যবসায়ীদের জন্য নয়, এটা ক্রেতাদের জন্য, যারা তাদের পাওনার চেয়ে বেশি নেয়। পরের আয়াতই বলা হচ্ছে ওয়া ইদা কালুহুম আওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা অন্যদের জন্য মাপে, যখন তারা পণ্যের ওজন করে, নির্দিষ্ট পরিমাণ দেয় অন্যদের জন্য, ইখসিরুন, তারা এমনভাবে মাপে যেন পাওনাদারের লোকসান হয়। খাসিরাত শব্দের অর্থ লোকসান। আকসারা শব্দের অর্থ অন্যকে লোকসানের মুখে ফেলা, অন্যকে লোকসানে ফেলা। সে যা পায় তাকে তা দিবে না, আমি তাকে তার পাওনার চেয়ে কম দিব, এমনভাবে দিব যাতে অন্তত 5%, 10%, 2%, 0.1%, তাকে কিছু না কিছু কম না দিলে আমার অন্তরে শান্তি লাগবে না। সে যা পায় তার থেকে কিছুটা কম না দিলে হবে না। এটাই হলো ইখসিরুন। তারা এমনভাবে মাপে যেন অন্যে লোকসানে পড়ে। এখানে আরেকটি ব্যাপার হলো, এখানে চমৎকার ভাষায় বর্ণনা করা হয়েছে। সাধারণত আরবি ভাষায় এভাবে বলার কথা, ওয়া ইদা কালু লাহুম আওয়াজানু লাহুম। এখানে একটি হরফে জার হবার কথা। তারা তাদের ক্রেতাদের জন্য মাপে, বা তারা দাঁড়িপাল্লায় তাদের জন্য মাপে। এখানে লাম হবার কথা। লাম না থাকার কারণে বোঝা যাচ্ছে এটি কোনো তমেই লেনদেনের কথা বলছে না। এখানে কোনো সাধারণ লেনদেন বোঝাচ্ছে না। তারা মানুষকে কিছু পণ্যে এমনভাবে ধোকা দিয়েছে যেভাবে এখানে লামটিও হারিয়ে গিয়েছে। লাম হারিয়ে গেছে যেন সেই পণ্যটিও হারিয়ে গেছে। এটা আরবি ভাষার একটি আলংকরিক গুণ। সুবহানাল্লাহ। তাহলে ওয়া ইদা কালুহুম আওয়াজানুহুম ইখসিরুন। এখন এখানে আল্লাহ কেবলমাত্র ব্যবসায়ীদের ব্যাপারে বলেননি, তিনি এখানে শুধুমাত্র চালাক ক্রেতাদের ব্যাপারে বলেননি, যারা ধমক দিয়ে অন্যদের থেকে বেশি নিয়ে নেয়। এখানে আরও একটি বিষয় বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে ভাবে না? তাদাব্বুর শব্দটি দিয়ে বোঝায় কোনো কিছুর পেছনে তাকানো। দুবুর অর্থ কোনো কিছুর ভেতরে খতিয়ে দেখা। এমন একজন মানুষের চরিত্র আসলে কেমন? সে এমন আচরণ করছে, কিন্তু এর পেছনে আসল কারণ কি? কেন সে মানুষকে এভাবে ধোঁকা দিচ্ছে? এবং মানুষের সাথে এই ধরনের আচরণ করেও সে খুব স্বাভাবিক আছে। কেউ যদি আগে থেকে এরকম না হয়ে থাকে, এরকম চালাক না হয়ে থাকে, সে কারোর সাথে এসব করতে গেলে অপ্রস্তুত হয়ে পড়বে। আপনাদের মধ্যেও হয়তো অনেকে এরকম করেছেন। আপনি কারোর সাথে দামাদামি করতে গেলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়বেন। তখন হয়তো আপনি আপনার ভাই বা বোনকে নিয়ে যাবেন দরদাম করতে। আপনি নিজে এটা করতে পারবেন না, কারণ এটা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। কিন্তু সে এটা করতে পারবে। সে খুব সহজেই দাম বাড়িয়ে বলবে। কিংবা আপনি কোনো ক্রেতা হলে, যদি আপনি না জানেন কিভাবে কথা বলতে হবে, আপনি শুধু অর্ডার করতে জানেন, আপনি এমন কাউকে নেবেন যে চালাক প্রকৃতির, যে কঠিন ভাষায় দরদাম করতে পারে, যে আপনার হয়ে দরদাম করে দেবে। এখন কেমন ধরনের মানুষ এই কাজ করতে পারে? কোন ধরনের মানুষের এমন ব্যক্তিত্ব থাকে? পরবর্তী আয়াতেই বলা হচ্ছে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা হলো তারাই যারা উলাইকা শব্দটি দিয়ে তাদের থেকে দূরত্ব বোঝাচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের থেকে নিজের দূরত্ব তৈরি করেছেন। আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলছেন না, তিনি বলছেন তাদের প্রতি। হুম ব্যবহার করেননি, বলেছেন উলাইক, বেশ দূরত্ব নিয়ে বলেছেন। তারা কি কখনোই অনুধাবন করেনি? তারা কি একবারও ভেবে দেখেনি যে তাদেরকে আবারও উঠানো হবে? তাদেরকে আবারও উঠানো হবে। আপনারা বলতে পারেন এর সাথে ব্যবসার কি সম্পর্ক? দেখুন, যখন তারা প্রথমবার এমনটা করে, তারা কিছুটা নার্ভাস থাকে। প্রথমবার যখন করে, আমার মনে হয় এটা করা উচিত না। হয়তো সে কারো অ্যাকাউন্টেন্ট হয়ে কারোর উপর অন্যায়ভাবে কর আরোপ করছে। এমন ভুল কাগজপত্র তৈরি করতে গিয়ে সে কিছুটা ইতস্তত করে। দ্বিতীয়বার করার সময় সে কিছুটা কম নার্ভাস থাকে এবং পার পেয়ে যায়। এভাবে চলতে চলতে এক সময় সে সিস্টেমকে পাশ কাটানো শিখে যায়, কিভাবে আইন কানুন ফাঁকি দিতে হয়। সে শিখে যায় কিভাবে কি করতে হয়। সে নিজে তো করতেই পারে, সেই সাথে সে অন্যদেরকেও শেখায় কিভাবে আইনকে পাশ কাটাতে হয়। এভাবে তারা প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তাদের এই আত্মবিশ্বাস আসে এই বিশ্বাস থেকে যে কোনো আইনই তাদেরকে আটকাতে পারবে না। তারা পুরোপুরি শিখে গেছে কিভাবে আইনকে ফাঁকি দিতে হবে। এভাবেই তাদের আত্মবিশ্বাস জন্মায়। তাদের এমনকি অহমিকাও জন্মায়। তারা তাদের অন্যায় কাজের জন্য গর্ববোধ করে।
যখন তারা দীর্ঘদিন ধরে আইনের ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তারা বুঝতে পারে তাদেরকে কেউ ধরতে পারবে না, তারা পার পেয়ে যাবে। আপনারা দেখবেন বর্তমান সময়ে অনেক অপরাধী ধরা পড়ে যখন তারা মনে করে তাদের কেউ ধরতে পারবে না। এভাবে তারা কিছুটা উদাসীন হয়ে যায়। এই উদাসীনতার কারণে তারা ধরা পড়ে যায়। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তাদেরকে যে আবার উঠানো হবে,